ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেশি পাবদা মাছ রান্না করব। এই মাছ রান্না করার জন্য এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি এই পাবদা মাছ কলা পাতায় ভাপা করব। এই মাছ ভাপা করার জন্য প্রথমে আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে নিচ্ছি। এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এই 4 চামচ দিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মাছে তো একটু লবণ বেশি করে দিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদ দিলাম। এবার আমি দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিচ্ছি সরিষার তেল 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ সরিষার তেল দিলাম। এবার আমি টবের গাছ থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নিচ্ছি। এভাবেই কয়েকটা তুলে নেব ওই মাছের মধ্যে দেওয়ার জন্য। এই যে এবার আমি এই ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম। এখন এগুলি মেখে নিচ্ছি। এই মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এইরকম করে মেখে নিয়েছি। এবার আমি এই মাছগুলো এই কলা পাতায় তুলে নিচ্ছি। এভাবেই সবগুলো সাজাবো। এখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আর 1 চামচ সরিষার তেল। এবার আমি এগুলি এইভাবে ভাজ করে নিচ্ছি, এইভাবে মুড়িয়ে নেব। এই যে এরকম করে ভাজ করে নিয়েছি। এর উপরে আমি আর একটা কলা পাতা দিয়ে নিলাম। এবার এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে গিঁট দেবো। এভাবে আমি গিঁট দিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি উনুনে করব। এখন উনুন ধরিয়েছি। এবার কড়াইয়ে জল দিলাম 1 কাপ মতো। এখন আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কলা পাতায় মোড়ানো পাবদা মাছটায় যেইভাবে বসিয়ে দিচ্ছি। একটা প্লেটে নিয়েছি, এখন এগুলি বসিয়ে দিচ্ছি। এরকম করে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবেই ঢেকে দিলাম। এখন আমি এগুলি 5 থেকে 7 মিনিট ফুটাবো। 5 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট পরে নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে। এবার আমি নামাবো। এখন আমি ঢাকনা খুলছি। এই দেখুন হয়ে গেছে। এই যে নামিয়েছি। এখন এই সুতোটা খুলে দিচ্ছি। এই যে সুতোটা খুললাম। এবার আমি এই পাতাটা ঘুরিয়ে নিচ্ছি, আস্তে আস্তে মেলে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন এগুলি সরিয়ে নিচ্ছে। এখানে আরেকটা কলা পাতা নিয়েছি, এগুলি এর মধ্যে তুলছি। এভাবেই সবগুলো তুলে নেব। এই যে দেখুন এভাবেই সবগুলো তুলে নিয়েছি। এবার আমি এর উপরে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছের ভাপা তো অনেক খেয়েছেন। এভাবে একবার পাবদা মাছের ভাপা খেয়ে দেখবেন, দারুণ লাগবে।